হ্যালো বন্ধুরা, গতকালকে কোনো ভিডিও করতে পারিনি, ফোনের চার্জ একদম ছিল না। আর আজকেও সারাদিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে গেছে, আজকেও ভিডিও করতে পারিনি। ঘড়িতে এখন সন্ধ্যে 7:32। মিষ্টি আলু ছিল, সেদ্ধ করে নিয়েছি। এই এরকম নরম, বেশ কদিনেরই রয়েছে আলুগুলো। গাটা একটু কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। আমি দেখি আজকে আমি তাহলে কিছু করে ফেলি। এখন তো একটু এটাকে ভালো করে গায়ের এটা খুলে নিয়ে একটু ম্যাশ করে মেয়োনিজ দিয়ে দেখি একটু কিছু বানিয়ে নিই। শরীরটা দিচ্ছে না জানো তো, রোজ যে টাইমে উঠি আজকেও সে টাইমে উঠে গেছি, রবিবার তা সত্ত্বেও। তারপরে রোজ স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে একটু কিছু খেয়ে স্নান করে ঘুমিয়ে পড়ি, সেই জন্য না কাজও জমে যাচ্ছে। তা আজকে বাড়ি যেহেতু রয়েছি, রবিবার ছুটি, তো সেই জন্য অনেকটা কাজ করে ফেলেছি। তা মিষ্টি আলুর ওই মেয়েটা খাওয়া নিয়ে এত বায়না করে না, জানো না, আর ভাল লাগছে না আমার, আর মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখি এখন একটা কিছু বানিয়ে দিই, এটা দিয়ে খাক, খেয়ে বলি চল ঘুমিয়ে পড়ি, আর ভাল লাগছে না। বাসন রে, কাচাকুচি রে, রে রে, কালকে স্কুল গেলে আবার মঙ্গলবারটা একটু ছুটি আছে, ছুটি দেবে শুনছি। এখন যতক্ষণ না দেয় ততক্ষণ তো কনফার্ম হওয়া যাচ্ছে না, এই আর কি। সব গার্জিয়ানে বলা বলি করছে ছুটি। ছুটি দিলে হবে ছুটি, তাই না? আর আমি যেহেতু নতুন, আমার সব কিছু জানতে বুঝতে একটু সময় লেগে যাচ্ছে, স্কুলের প্যাটার্নটা আর কি, ধাঁচটা। ন্যানি সব গুছিয়ে নিয়েছে, স্কুল ড্রেস, বই খাতা। দরজাটা দিয়ে আয় একটু দেখি। যে এখানে দাঁড়া, একটা কথা আছে। তা আঙুর কজনকে দিয়েছিস? আঙুর কাউকে দিইনি। হ্যাঁ, কাউকে দিইনি। তা কি কাকে দিয়েছিস? হেড স্যার যে আমাকে অল্প করে দিয়েছি। আর যে এতদিন যে টিফিন নিয়ে গেছিস, কলা, আঙুর, ডিম পাউরুটি। হ্যাঁ, ডিম পাউরুটিটা শুধু একটু উঠে পড়ে দিয়ে দেবো, এটা ওকে দিয়েছিলাম। লোকই টিফিন নিয়ে গেছিল। ও আমি তো জানি না। তো তুই কেন বলেছিস ওকে, দিদিভাই টিফিনের সময় এসো, একটা ভালো জিনিস তোমাকে দেবো? একটা কুচি দিয়েছি। একটা কুচি আর দুটো কুচি, অত কুচি দিস না, তুই তো বললি অনেকটাই খেয়েছে শশা কুচি দিয়ে দিয়ে। হ্যাঁ, শশা কুচি খেয়েছে। তাহলে আমার কাছে একটা খেয়েছে দুটো খেয়েছে সেটা কথা না, ঠিক আছে? অনেকগুলো খাওয়া নিয়ে কথা বলছি না। হ্যাঁ, কিন্তু ওই তোর কাছে এসে খেতে গিয়ে যখন ওকে বলবে, যখন আন্টি বা স্যার যদি জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো, তখন যদি বলে যে এই বাচ্চাটা, বোনটা আমাকে ডেকেছে, বোকাটা কে খাবে? দিদি। কেন?
বলো তুমি কেন রেখেছো? কষ্ট করে টাকা দিয়ে জিনিস কিনবো, নিজে না খেয়ে বন্ধুরা ওকে টিফিন দেবো, আর তা যদি এরকম করে কেমন লাগে বলো? তোমরাই বলো যে ভাল লাগে কিনা। বাচ্চা যদি এরকম করে তাহলে কোন মায়ের মাথাটা ঠিক থাকে? একটা মেয়ে আসে হৃদয়পুর থেকে, ওই স্কুলে পড়ে ক্লাস 2-তে, তাহলে সেটা তোর বন্ধু নয়? তা কেন তুই তাকে বলেছিস যে তুমি টিফিনের সময় এসো, তোমায় টিফিন দেবো? আমার এই চোখটা না সকালে বাসন মাজতে গিয়ে লিকুইড ঢুকে গেছে, সেই থেকে জ্বালা জ্বালা করছে। ভোর 4টের থেকে জেগে। আর যেটুকুনি কাজ আছে মঙ্গলবারে যে স্কুল ছুটি থাকে মঙ্গলবারে করবো, বাকিটা শুক্রবারে গুড ফ্রাইডে ছুটি আছে ওই দিন করবো। সামনের ঘরে ঝুলটা ছাড়তে পারছি না, হাইটটা অনেকটা বড় তাই। মেয়োনিজ দুটো নিয়ে আয় তো। শরীর যখন ভালো লাগে না তখন কিছুই ভালো লাগে না, কাজ করতে হবে, তাই কাজ করা। পেয়েছিস? সাইডে আছে না, এখানে আছে, এখানে আছে রান্নাঘরে। ময়লাটা আমি সকালেই ফেলে দিই, বুঝলি তো বন্ধুরা? কারণ কি বলবো, যখন আসবো তখন ময়লা আর আসবে না, ওই জন্য যা হয় সকালে নিয়ে যাই, ফেলে দিই। ময়লা সকালে ভরা হয়ে গেল, নিয়ে চলে যাবো। হাত পা মনে হচ্ছে বিষ ব্যথা, জ্বর আসবে। দিদি আটার ভাত খাবি? ঠিক ভাত ঢুকিয়ে দেবো। ভাত আর এই যে কই মাছের ঝাল করেছিলাম, এই যে কই মাছের ঝাল, দেখেছো তো? এমনি সব নিয়ে নিয়ে খেয়ে নিয়েছি। আর এই কটা 4টে টেবিলের সাইজ কি দেখেছো বাবা? এই দেখো কইটার সাইজ দেখো বন্ধুরা,
ঠিক এতটা বড়, এতটা বড় কইটার সাইজ, ভাবতে পারছো? বাবা, ফ্রিজে রেখে দেবো, আবার রান্না হয়েছে ওগুলো খেয়ে শেষ করে দেবো। কারণ কি বলতো, পরশু দিন কারেন্ট গেছে, কালকে এসছে বিকালে 5টার সময়, 17 ঘন্টা কারেন্ট ছিল না। পরশু দিন রাত 8টার সময় গেছে, একটা গাছ ভেঙে পড়েছে, সেই কারণে পুরো এই রাস্তাটা এদিকে পুরো বন্ধ। ছোট একটা লঙ্কা, বলছি অনেক ওই কয়েকটা যদি লঙ্কা নিয়ে মাটির মধ্যে পুঁতে দিয়ে রাখা যায়, আমাকে জল দিলে দেওয়া যায়, তাহলে একটা লঙ্কা গাছ হয়। কোথায় বলেছে কথাটা? হ্যাঁ আমি জানি, এমনি খুব বানালাম, উনি ভুলভাল বানিয়ে বললাম, জানি না। আর দেখ, জলের বোতল ভরা হয়ে গেছে তো স্কুলের? হ্যাঁ হ্যাঁ। অন্য বোতল ভরেছিস? না ওই বোতলটাই তো। কোনটা? না না, অন্য যে বোতলগুলো বলছিলি সেগুলো ভরেছিস? না তো, তুমি না বললে যে নিয়ে আয় এখানে, ডেচকিতে জল আছে, ওগুলো ভরে নিতে রেডি করে রাখলাম, জলটা নিয়ে যাবো, ভুলেই গেলাম টালটা। ডেচকিতে জল আছে, ওটা দিয়ে ভরবো, এর জন্য আমি ভরে নিই। 12টা বছর এখান থেকে মেয়ের স্কুল যাওয়া ওর পক্ষেও যেমন কষ্টদায়ক, আমার পক্ষেও তেমন কষ্টদায়ক। ভাই তুমি রান্নাঘরে কাজ করছো কি করে? আমি দূরে দাঁড়িয়েছি, তাই আমার পা দুটো ছিঁড়ে নিয়ে চলে গেল। আমি যে বোতলটা নিই সে বোতলটা দেখিস জল আছে কিনা? না বলছে আছে, অল্প একটু আছে, হবে না, সবাই খায় যাও। এখানে একটা সবুজ ঝুড়ি নিয়ে যাও, ঝুড়িটা তো করে রেখে আসো। ক্যাপসিকাম নিয়ে এলাম, একটা বাঁধাকপি নিলাম, একটা গাজর নিয়ে এলাম। বাঁধাকপিটা কবে নিয়েছি, একটা পালি, দুটো পালি। টিফিনটা পুরো রেডি করে রাখছি আমি। হ্যাঁ ওই তো বললাম সবুজ ঝুড়ি আছে, ওই যে বাইরে একটা সবুজ গোল ঝুড়ি। খুব তাড়াতাড়ি ওগুলো করে ফটাফট বিছানা করো, আমি শুয়ে পড়বো কিন্তু মানিয়ে এসে। আর দাঁড়ানোর মতো ক্ষমতা নেই, চোখ জ্বালা করছে। তার মধ্যে ওই যে বাসন মাজার লিকুইডের এটা কসবাই যে মারছিলাম, পট করে ছিটকে গিয়ে চোখের মধ্যে গেল, আরও চোখ জ্বালা করছে। মাথা চুল ঢুকিয়ে দেবো, ব্যাস দিয়ে ঝপাঝপ করবো।
সব একটু একটু করে কুচি কুচি করে নিয়ে দিই স্যান্ডউইচের মধ্যে। দেখো মিষ্টি আলু, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি আর বাঁধাকপি কুচি দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দেবো। যেটুকু ক্যাপসিকাম লাগবে এই যে হাফ কেটে নিলাম, নিয়ে এবার ধুয়ে নেবো। আর একটা স্ট্যান্ড কিনে নেবো, তারপর সুন্দর করে ভিডিও বানাবো। কতগুলো চপিং করলাম আমার, 1 2 3 4 5টা চপিং করেছে প্লেন। তার মধ্যে 2টো চৌকো, একটা ছোটো একটা বড়, একটা গোল হাতনালা, দেখাবো তোমাদেরকে একদিন। দেখিয়েছিলাম হয়তো, যদি তোমরা আমার কাঠের জিনিসের কালেকশান দেখতে চাও তো অবশ্যই ভিডিওটাতে কমেন্টস করো। কমেন্টস অফ থাকতে পারে, মামামকে দেখালাম তো অন্য কোনো ভিডিওতে যাই হোক করতে পারো, কোনো অসুবিধা নেই। যে ভিডিওতে আমার কমেন্টস অন থাকবে তোমরা সেই ভিডিওটাতে করে বলতে পারো যে দিদি ভাই তুমি বলেছিলে এরকম, তাহলে একটুখানি দেখিও না। অবশ্যই দেখাবো, অবশ্যই বন্ধুরা। গাজরটা যে ঘষে নিচ্ছি। এই দেখো, এটাকে পুরো লবণ দিয়ে মাখবো। তারপর একটু মেয়োনিজ দেবো, খুব সামান্য লবণ দেবো, কারণ 2 রকমের মেয়োনিজ দেবো। মেয়োনিজে ভালো মতনই আর কি তোমার ইয়ে থাকে। তো ওইটাতে বড় যে স্টিলের যেটা আছে ওটা হলে ভালো হতো। কোথায় গেল ওটা? স্টিলের এই বড়টা পেয়ে গেছি, তাহলে তাড়াতাড়ি হবে। আমার কাছে যেহেতু গোলমরিচ গুঁড়ো নেই বন্ধুরা, আমরা গোলমরিচ গুঁড়ো এখন আর গোটা গোলমরিচ আর গুঁড়ো করবো না। তো চলো, আমি একটা সেদ্ধ ডিম, আজকে আমি এদিকে 3টে, এখানে 4টে, আর মামা একটা খেয়েছে 5টা। আমি আজকে ডিম সেদ্ধ খাইনি, তো খেতে হবে।
খাবো বলেই করেছিলাম, মাথা ঘুরে পড়ে যাচ্ছি। প্রেশার আবার মনে হচ্ছে নেমে গেছে, আর নয় প্রচণ্ড হাই হয়ে গেছে। যাই হোক, যে কোনো একটা হয়েছে। তো বাবা একটা খেয়েছে আজকে, সেদ্ধ করে গরম গরম ওকে দিয়ে দিয়েছিলাম, নিজের আর খাওয়া হয়নি। স্বার্থপর মা হতে পারছি না বন্ধুরা। মাকে, নিজের মাকে কোনোদিনও দেখিনি সন্তানের মুখে না দিয়ে নিজে আগে হাবড় খাবড় জবর জবর করে খেয়ে নিয়েছে, রাক্ষসীদের মতন। সন্তান না খেয়েছে না খাক, তাতে আমার কি, আমি আগে খেয়ে নিই। এরকম মাকে কোনোদিনও দেখিনি, কোনোদিনও না। সবাইকে খাইয়ে, বাড়ি ভর্তি সব লোকজনকে খাইয়ে, নিজের ভাগ্যে না থাকলে না খাবো, আগে লোকজনকে খাওয়াবো। দিনের পর দিন রান্না করে 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 লোকজনকে খাইয়ে গেছে। সবাই এসে এসে থেকেছে, আর মা যত কষ্ট করতে হয়েছে। তো দেখো বন্ধুটাকে সুন্দর করে মেখে নিলাম। এটাকে এখন হালকা করে সতে করে ঠান্ডা করে রেখে দেবো। সকালবেলা পাউরুটির মধ্যে ভরে দিয়ে, কলটা না প্রবলেম হচ্ছে, মানে নোটটা জাস্ট নিয়ে হয়ে গেছে আর কি, নোংরা আটকে গেছে এই নটটাতে। যে খেলাগুলো রাখার সময় একটা মিস করে গেছে। কি করছো তুমি? দরজা খোলা রেখে এসছিস কেন? রেখে দিয়ে চলে যা। চলো, মাছটা তুলে নিতে হবে। কীরকম বাটিতে তুলবো সেটাই ভাবছি। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে অনেকটা, তোমাদের দেখতে ইচ্ছে নাও করতে পারেন। বন্ধুরা চলো, এটা হচ্ছে
ভেজ মেয়োনিজ। আর এটা হচ্ছে ভেজ মেয়োনিজ। দুটোই ভেজ মেয়োনিজ। একটা হচ্ছে এদিকে ভেজ লেখা রয়েছে, আবার এদিকে গার্লিক দিয়েছে। গার্লিককে কী করে ভেজ করলো, রসুনকে, জানি না বন্ধুরা। দুটোই ভেজ মেয়োনিজ এখানে লেখা রয়েছে, সেটাই বললাম আমি তোমাদেরকে। এটা ভেজ মেয়োনিজ। এই যে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খাওয়া। আর লেখা দেখো গার্লিক লেখা রয়েছে। আর এটা হচ্ছে ভেজ মেয়োনিজ। এই দেখো বার্গারের জন্য লেখা রয়েছে, এই যে ফর বার্গার, এই যে বার্গার লেখা। তো এই হচ্ছে ব্যাপার। চলটাকে ভালো করে একটু মিশিয়ে নিই। ভালো করে মেশালে খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর ভালো ভাজা ভাজা, বেশ ভালো সিদ্ধও হয়ে যাবে আর বেশ ভাজাও হয়ে যাবে। খুব নরম লাগবে পাউরুটির মধ্যে দিতে এবং খেতে। মামামের বিছনা কিন্তু পুরো রেডি। জিজ্ঞেস করি যে দুবার ভাত খাবে কিনা। কেমন আছে দেখো, রেডি করছি খাওয়া, তখনই ওর কেমন লাগছে, ভালো লাগছে বলা হয়ে গেল। কেমন হয়েছে? ভালো। তো চলো বন্ধুরা, টাটা।